প্রায় 2 বছর বারবিকিউ খাইতে পারি নাই, লাস্ট ইয়ার আর এর আগের ইয়ার। আগে কি চিকেন দিব না উইংস দিব? চিকেন লেগ পিস। ওকে, সব একসাথে দিয়ে দাও, অনেক বড় জায়গা। ইয়া এখন এগুলা দিব। মাখাই রাখছি, বেশিক্ষণ হয় নাই, 2 ঘন্টার মতো হয়েছে মাখাইছি। এখন 7:30। দাও, ওপেন করো, দিয়ে দিই। জানি না নতুন চুলা মানে সব কিছু উঠবে কিনা ইজিলি। চুলাটা একদম নিউ, আজকে উদ্বোধন করলাম। আমার কাছে মনে হচ্ছে কত বছর বারবিকিউ খায় না, ওদের থেকে আমার বেশি আগ্রহ বারবিকিউর জন্য। লাস্ট ইয়ার তো বারবিকিউ সবগুলো একসাথে দিয়ে দিই। এ পাশে আগুন নাই, সব একবারে হয়ে গেছে দেওয়া। এখন কাবাব দিয়ে দিব। আর এটা যেটা মশলা আছে এটা আমি অয়েল ব্রাশ করে করে এটা দিব। এই মশলাটা আমি আজকে সরিষার তেলে মাখাইছি, একদম বাংলাদেশের খাঁটি কানি বাংলা সরিষার তেল। ওগুলো একটু দেখাও। আর এখন আমি প্রচুর হিট, একে তো রোদ, দ্বিতীয়ত হিট, যে দেখো কীভাবে হচ্ছে। এই কয়লাটা এই জন্য বলছিলাম এতটা দিও না। কাবাবটাও দিয়ে দিই, কাবাব একটু বড় বড় করে দিব। একটু অয়েল ব্রাশ করতে হবে, প্রচুর হিট আছে, কয়লা অতিরিক্ত হয়ে গেছে। দেখছো পিজাটার অবস্থা? তো উইংস দাও এটার উপরে, দেখানি একবার, মানে প্রচুর হিট হয়ে গেছে। ফ্ল্যাট করো। বেশি ফ্ল্যাট করলে ওঠানো যায় না, ওই জন্য ছোট ছোট ফ্ল্যাট। কারণ এর থেকে 8 o'clock আমার বারবিকিউ শেষ হয়ে গেছে, একদম 8:30 এখন। এই যে লাস্ট পেস দিয়েছি, ওদেরকে খাবার দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে আর খেলা দেখছে। আর সূর্য দেখেন এখনো। তো চলেন ভিতরে দেখি। যেহেতু সেদিন ছিল ফিফা ওয়ার্ল্ড কাপের 2026-এর ফাইনাল খেলা, তো ওরা বাবা ছেলে খেলা দেখতেছিল। আর আসফি আমার সাথে বারবিকিউ চুলা ধরাতেও হেল্প করেছে, সেটা ভিডিওতে আপনারা দেখেছেন। এখন ওরা রাতের ডিনারটা করছে আর খেলা দেখতেছে। চিকেন উইংস, মিন্ট কাবাব, তারপর মিন্ট উইথ ক্যাপসিকাম, আর সঙ্গে পানে সালাদ আর কোকাকোলা ড্রিঙ্কস হিসেবে ছিল। তো ওরা খেলা দেখতেছে, ওদের কাছ থেকে একটু জিজ্ঞেস করলাম। এখানে কপিরাইটের জন্য মেন সাউন্ডটা দিতে পারলাম না। লং টাইম আফটার নিজের হাতে বারবিকিউ করে খাওয়ার সুযোগ আজকে হলো, আলহামদুলিল্লাহ। চুলা কিনছি সেই কবে, বারবিকিউ করার হচ্ছিল না। এখন আমি একটু উঠায় দেখবো। এটা 250 ডিগ্রি আছে, এখন 300-এ যাওয়ার আগে একটু নাড়িয়ে দেব। এই চুলাটা আমাদের আগে ছিল না। 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে আজকে আমাদের ডিনারে ছিল বারবিকিউ, আমরা সেটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে এরকমই অন্য কোনো ব্লগে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।